হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আপাতত দাঁড়িয়ে আছি দমদম মেট্রো স্টেশনের সাবওয়েতে। তো আমরা এখন মেট্রো ধরবো আর যাবো একটা জায়গায়, সেখানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এক্স্যাক্টলি কোথায় এসেছি। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবেন। দমদম মেট্রো দিয়ে শ্যামবাজার নেমে শ্যামবাজার থেকে হাঁটা পথে চলে গেলাম বাগবাজারে মায়ের ঘাটে। গঙ্গার ঘাট ঘুরে চলে গেলাম আমাদের আজকের গন্তব্যে। তো আমরা চলে এসেছি ফাইনালি বাগবাজার পুজো প্রাঙ্গণ, যেটা হয় দুর্গা পুজোর প্রাঙ্গণ, যেটা সেইখানে বাগবাজার সার্বজনীন পুজো, সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এবিপি আনন্দের খাইবার পাস খাদ্য মেলা। তো সেখানে আমরা এন্টার করব। টাইপের কোনো খাদ্য মেলার ব্লগিং আমাদের চ্যানেলে আগে কখনো আসেনি, তো প্রচণ্ড এক্সাইটেড খাবারের জন্য তো বটেই, অ্যাজ ওয়েল অ্যাজ সেটা প্রেজেন্ট করবার জন্য। আর আমাদের একজন অতিথি এসছে, তো আমরা তিনজন মিলে প্রচুর মজা করব, প্রচুর খাওয়া দাওয়া করবো, তাই তো? একদম একদম। 23শে জানুয়ারি 2025 থেকে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত বাগবাজার সর্বজনীন পুজো প্রাঙ্গণে চলবে এবিপি আনন্দ খাইবার পাস খাদ্য মেলা। টিকিটের মূল্য ধার্য করা হয়েছে জনপ্রতি 20 টাকা। তো চলে এসেছে খাইবার পাস খাদ্য মেলার ভিতরে প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেকটা বড়, এবং এখানে কিন্তু ফুডসের সাথে সাথে টেক্সটাইলস, তারপরে কাঠ, তারপরে মশলা, চাল, অন্যান্য রান্নার যে সমস্ত সামগ্রী, সেই সামগ্রীগুলোর থেকেও একটা করে স্টল দেওয়া হয়েছে। তো আমরা সেগুলো পার্ট বাই পার্ট আলাদা করে ভিজিট না করে আমরা সোজা চলে যাব আপনাদেরকে নিয়ে এখানে কি কি খাবার হয়েছে সেই স্টলগুলোর কাছে। প্রসঙ্গত বলে রাখি, খাইবার পাস হলো বাংলার অন্যতম জনপ্রিয় একটা খাদ্য মেলা, যেখানে এ রাজ্যে কলকাতা সহ অন্যান্য অঞ্চলের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিস থেকে ফুড স্টলসের অ্যারেঞ্জমেন্ট করা হয়। আমরা এখানে বিভিন্ন স্টলস ঘুরে দেখব এবং মোটামুটি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করব যে কিরম প্রাইসের কি কি ফুড আইটেমস রাখা হয়েছে এখানে। প্রথমেই আমরা দেখিয়ে দিলাম আপনাদের র্যাপসের স্টলটা, আর এখন এটা হচ্ছে লেবানিজের স্টল। বিভিন্ন ধরনের কাবাব আইটেমস রাখা হয়েছে। মানে কি কাবাব? এখান থেকে আমরা একটা চিকেন শাওয়ারমা রোল ট্রাই করব, আর হচ্ছে একটা টার্কিশ কাবাব ট্রাই করব। চিকেন শাওয়ারমার পাশাপাশি এখানে রাখা হয়েছে টার্কিশ কাবাব, লেবানিজ কাবাব, টাংরি কাবাব এবং আরও অনেক রকমের কাবাবের আইটেমস। শাওয়ারমা রোলটা এখানে একদম চোখের সামনেই বানিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে প্রিপারেশন হচ্ছে আমাদের টার্কিশ কাবাবে, যেটা একটা চাটনি দিয়ে এবং স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছে। সো মোটামুটি 5 পিসেস কাবাব ছিল আমাদের, যেটা দাম ছিল 250 রুপিস। কাবাবটা ছিল উইথ স্কিন চিকেন দিয়ে, এবং এটা প্রচণ্ড জুসি ছিল, বাট একটু আপনাদের ওভার প্রাইস লাগলেও লাগতে পারে কোয়ান্টিটি অনুযায়ী। আর এই শাওয়ারমার অ্যাপটাতেও যথেষ্ট পরিমাণ চিকেন এবং মেয়োনিজ ছিল, দাম 180 রুপিস। এরপরে আমরা চলে এলাম টার্কিশ আইসক্রিমের জায়গায়। অ্যারাবিয়ান নাটস, ক্যান্ডি ফ্লস, চিজ কেক আইসক্রিমের মতো প্রচুর ইউনিক আইসক্রিমস রাখা রয়েছে এখানে, এবং আইসক্রিম পরিবেশন করা হচ্ছে মজাদার টার্কিশ ওয়েতে। বাচ্চাবেলায় আইসক্রিমের জন্য যেভাবে বায়না করতাম, এখানেও সেইভাবেই বায়না করে করে নিতে হচ্ছিল আইসক্রিম। অবশেষে দুজন মিলে প্রচুর বায়না করবার পর হাতে পেলাম আমাদের আইসক্রিম। ট্রাই করলাম 7 ওয়ান্ডার এবং স্ট্রবেরি ফ্লেভার। খেতে অসাধারণ, প্রাইস রেঞ্জ 200 to 400। সামনে এতগুলো ফুড স্টলস দেখে আমি তো পুরো কনফিউজড হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা খাবো। শেষে ভাবলাম আগের সবটা ঘুরে তো দেখি, তারপরে ডিসাইড করা যাবে। বাঙালি খাবার থেকে শুরু করে বাংলার বিখ্যাত মিষ্টি, সব খাবারের জন্যই রয়েছে স্পেশাল স্টলস। খাবারের প্রাইসও রয়েছে বিভিন্ন রেঞ্জে। ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের স্টলে। এখানকার মেনুতে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই কি কি পাওয়া যাচ্ছে এখানে। বিভিন্ন ইউনিক লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস রাখা রয়েছে এখানে। মুরগির ঝাল পিঠে, কমলালেবুর সন্দেশ, মাংসের পাশবালিশ, এরকম আরও অনেক ইউনিক রেসিপিস পেয়ে যাবেন আপনারা এই স্টলে। এখানে মেন কোর্সের খাবারগুলো রাখা রয়েছে। তো আমরা এখানে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যে স্টল আছে আর কি, স্টল থেকে নিয়ে নিয়েছি ঝাল পিঠে, আর ঝাল পিঠের সাথে দেওয়া হয়েছে আমাদের কদবেলের আচার আর আমসত্ত্বের আচার। তো এক্স্যাক্টলি ঝাল পিঠেটা কীরকম আমার কোনো আইডিয়া নেই, ট্রাই করে বলতে হবে। আশা করি এটা দেখতে তো ভীষণ ইয়ামি লাগছে, আই গেস এটা খেতেও ততটাই সুন্দর। ঝাল পিঠের বাইরেটা ছিল মুচমুচে এবং কালো জিরের একটা হালকা ফ্লেভার আসছিল, আর ভিতরে ছিল মাংসের পুর, যেটা কদবেল আর আমসত্ত্বের চাটনির সাথে এক কথায় অসাধারণ লাগছিল। বাঙালি খাবারের সম্ভার সাজিয়ে নিয়ে এসেছে 16 আনা বাঙালিয়ানার এই ফুড স্টলটা। স্টার্টার থেকে মেন কোর্স সবই মোটামুটি রাখা রয়েছে, মেনুটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পিঠে বিলাসের এই স্টলটাও কিন্তু বেশ ইউনিক লেগেছে আমার।
নারকেলের পুর ছাড়াও বিভিন্ন আলাদা আলাদা ফ্লেভারের পাটিসাপটার সাথে ছিল ভেটকি, চিংড়ি, ইলিশ কচুরির মতো ইউনিক আইটেমস। পাশে আর একটা চকলেট এবং কেকসের স্টলে দেখলাম এই সুন্দর চকলেট ফাউন্টেনটা, পুরো একদম যেন স্বপ্নের মতো সুন্দর। এছাড়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্ডিজ, চকলেটস, কেক, ব্রাউনি প্রভৃতি। বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাকেজিংগুলো কিন্তু ছিল ভীষণ সুন্দর। কেক পেস্ট্রির সাথে সাথে এই স্টলটায় চকলেটসের ভ্যারাইটিও আছে প্রচুর। আনন্দ সুইটসের স্টলে বিভিন্ন ধরনের ইউনিক মিষ্টির আইটেমস রাখা রয়েছে। ছানা বড়া, ঝুড়িতে পাতা দই, মিষ্টির পাতুরি প্রভৃতি বিভিন্ন আইটেমস এখানে পেয়ে যাবে। ক্যালকাটা অনলি ফিশের তরফ থেকে একটা স্টল দেওয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছের সুন্দর সুন্দর আইটেমস রাখা রয়েছে। ভেটকি ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, প্রন, ফিশ কবিরাজি প্রভৃতি সমস্ত মাছের আইটেম, চিকেনেরও বেশ কিছু আইটেমস পাওয়া যাবে এই স্টল। এরপরে রয়েছে রেড রুস্টারের স্টল, যেখানে আপনারা বিভিন্ন সি ফুড আইটেমস পেয়ে যাবেন। অক্টোপাস বারবিকিউ থেকে শুরু করে ক্র্যাব, প্রন, ভেটকি রকমারি সি ফুড আইটেমস রয়েছে এখানে। ফিশ ফ্রাইয়ের জন্য বিখ্যাত কালীঘাটের আপনজনের স্টল দেওয়া হয়েছে এখানেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমস। ফিশ ফ্রাই তো রয়েছেই, সাথে থাকবে মেন কোর্সও। রকমারি কাবাব এবং গ্রিলড আইটেমসও পেয়ে যাবেন এখানকার অনেক কটা স্টলে। অবশেষে আমরা অনেক ঘুরে সাবির থেকে নিয়ে নিলাম রুটি এবং চিকেন রেজালা। এই রেজালাটা আমার অনেক দিন ধরেই ট্রাই করার ইচ্ছা ছিল। 1 পিস চিকেন রেজালার দাম 250 রুপিস, রুটির দাম 30 রুপিস। শীতের রাতে রুটি আর রেজালা খাওয়ার মজাই আলাদা। এরপরে মিষ্টিমুখ করবার জন্য অ্যারাবিয়ানো থেকে অর্ডার করলাম খুনাফা। এই টার্কিশ ডেজার্টটা আমার অনেক দিন ধরেই ট্রাই করবার ইচ্ছা ছিল। খুনাফার ওপরের সিমাইয়ের আস্তরণটা যখন ঘিয়ে ভাজা হচ্ছিল, তখন আর লোভ সামলানো যাচ্ছিল না। উপর থেকে ছড়িয়ে দিল খানিকটা চিনির সিরাপ, আর এটা এক কথায় হেভেনলি খেতে ছিল। দাম 220 টাকা। এরপরে দেখলাম এত বড় একটা জায়গায় এতগুলো চিকেন একসাথে রোস্ট করা হচ্ছে। লোভ সামলাতে না পেরে আমরাও অর্ডার দিয়ে দিলাম হাফ চিকেন রোস্ট। দাম পড়লো 350 রুপিস। কোয়ালিটি, কোয়ান্টিটি এবং টেস্টের নিরিখে এটা কিন্তু আমার বেশ পকেট ফ্রেন্ডলি লেগেছে। এরপর চলে এলাম শ্যামবাজারের বিখ্যাত শিকদার জুস এবং মকটেলের স্টলে। খাওয়া দাওয়া শেষে শিকঞ্জি, মশালা কোক এবং গন্ধরাজ মোহিতো দিয়ে এবারের মতো খাইবার পাস খাদ্য মেলার করলাম মধুরেণ সমাপয়। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য টাটা।